সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদের মাঝে আজকে শেয়ার করি পুডিং বানানো। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ১ বাটি চিনি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডিম। আমি এখানে ৬টা ডিমের পুডিং বানাবো, সেজন্য আমি ১ বাটি চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে নেবেন, আর যদি কম খেতে পছন্দ করেন একটু কমিয়ে নেবেন। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না ডিম আর চিনি ভালোভাবে মিশে যায় ততক্ষণ আমি মিশিয়ে নিব। এদিকে এটা আমার মিশানো শেষ। আমি চলে যাব চুলায়। আমি যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে একটু চিনি নিয়ে নিয়েছি। আসলে এখানে আমি ক্যারামেল তৈরি করব। আমি যে পাত্রে পুডিং বসাই সেখানে ক্যারামেলটা তৈরি করি, এক্সট্রা এভাবে করে নিই না। দেখেন এটা এখন আস্তে আস্তে গলে কালার আসবে। আমার ক্যারামেলের আস্তে আস্তে কালার আসতেছে। এই যে দেখেন, এই পর্যায়ে খুব সাবধানে করবেন, বেশি যদি পুড়ে যায় তাহলে কালো হয়ে যাবে। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। এটা বাটির গরমেই হয়ে যাবে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এই যে দেখেন আমার ক্যারামেল তৈরি শেষ। এখন আমি চলে যাব মূল উপাদানে। এখানে আমি আগে থেকেই 1.5 কেজি গরুর দুধ জাল করে 3 পোয়া বানাইছিলাম। আসলে 6টা ডিমের জন্য আমার 3 পোয়া দুধই লাগবে, সেজন্য আমি 1.5 কেজি দুধ ঘন করে 3 পোয়া বানাইছিলাম। এখন আমি এটা ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ডিম, চিনি আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিলে আপনার যে দুধের সরগুলো আছে সবগুলা ছাঁকনিতে আটকে যাবে। তাহলে পুডিংটা আপনার খুব ভালো হবে। এই যে আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। এখানে আমার 2টা পুডিং হবে, আমি আপনাদের মাঝে একটা শেয়ার করতেছি। এখন চলে যাব চুলায়। এখানে আমি প্রেসার কুকারে পুডিংটা বানাবো। আপনারা যেটাতে ইচ্ছা চান সেটাতেই পারবেন। চুলাতে পাতিলেও পারবেন, রাইস কুকারেও পারবেন, আবার প্রেসার কুকারেও পারবেন। আমি প্রেসারের মধ্যে দিয়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে দিয়ে 6 থেকে 7টা সিটি দিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে 6টা সিটি দিয়ে নিব। এই যে আমার পুডিং হয়ে গেছে, আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।